রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে দিনে দিনে বাড়ছে উত্তেজনা। রোববারও রুশ বাহিনী ইউক্রেনের সামরিক শিল্প প্রতিষ্ঠানগুলোয় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মস্কোর দাবি, ড্রোন ও দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে কিয়েভের অস্ত্র মেরামত কেন্দ্র, ড্রোন ও গোলাবারুদের গুদামে আঘাত হেনেছে তারা। এর মধ্যে চলমান যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে রাশিয়ার সাম্প্রতিক অগ্রগতি। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, প্রথমবারের মতো ইউক্রেনের নিপ্র অঞ্চলের সীমানা অতিক্রম করেছে পুতিন বাহিনী। এদিন দোনেৎস্ক অঞ্চলের জরিয়া গ্রাম দখলেরও দাবি করেছে মস্কো। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় রুশ সেনারা সেখানে তাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন। পাশাপাশি রাশিয়া ইউক্রেনের সুমি অঞ্চলেও অগ্রগতি দেখিয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিপ্র অঞ্চল দখলের বিষয়ে রাশিয়া মিথ্যা খবর রটাচ্ছে। যদিও পরিস্থিতি স্পষ্ট নয়, তবে রাশিয়ার দাবি সত্যি হলে এটি ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যে ইস্তাম্বুল চুক্তির অধীনে ইউক্রেনীয় সেনাদের 1212টি মৃতদেহ হস্তান্তরের দাবি করেছে রাশিয়া। তবে কিয়েভের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় আছে মস্কো। এদিকে ইউক্রেনের স্পাইডার ওয়েব নামের এক গোয়েন্দা অভিযানে রাশিয়ার কৌশলগত বোমারু বহরের 1/3 ধ্বংসের দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র এই দাবির সঙ্গে পুরোপুরি একমত না হলেও প্রায় 10টি যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। На вашу думку,